আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভাই, উজ্জ্বল না, আকরাম ভাইয়ের আকরাম ভাইয়ের গরু দেখাচ্ছি দর্শক। চটপটি গরু। আসসালামু আলাইকুম ভাই, কেমন আকরাম আছেন? ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো কয়টা আছি। কয়টা মাল হয়েছে আজকে? 6টা। 6টা। আকরাম ভাই, আজকে কিন্তু বাজার কিন্তু দেখছি অনেক বহুত বেশি, গরম, বহুত গরম। অনেক বেশি বাজার। মাথা নষ্ট। এই যে এই গরুটি উজ্জ্বল ভাই কত আকরাম ভাই, দেখেছেন আকরাম ভাই? 36। 1,36,000। আর ওই পাশেরটা? এটা 53 হলো 1,57,000। ওরে বাবারে, তাহলে তো 1,35,000 32,000 টাকা মনে হতো বেশি কিনছেন। বেশি পড়ছে। দাম বেশি আজকে 1,75,000, দর্শক। 1,75,000, 1,35,000, 1,35,000 দর্শক। 1,27,000। আজকে আসলে সত্যি কথা বলতে আজকে কিন্তু প্রচুর প্রচুর বাজার, প্রচুর বাজার। এর কারণ হচ্ছে যে যারা গরু কিনে, গ্রামে যারা ঘুরে যারা গরু কিনে, ওরা কিন্তু ভোটের কারণে গরু কিনতে পারে না। আরে গ্রামে গ্রামে বলে গরু নাই, সব গরু নাই আবার কিনতেও পারে নাই ভাই। হ্যাঁ, হ্যাঁ। ভোটের কারণে গরু কিনতে পারে নাই, যার টোকন কারণে গো, কিন্তু টোকন। আমদানি কম আর বাজার কিন্তু অনেক বেশি। টোকন না লগা। দর্শক দেখতে পাচ্ছেন সব টোকন এক জায়গা এই জায়গা আমি যাই। কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু লেখামো। বিক্রি হয় না। আজকে যত তাড়াতাড়ি হ্যাঁ। রাজশাহী সিটিহাট থেকে গরু বিক্রি হয়েছে। আকরাম ভাই, হ্যাঁ, আকরাম ভাই, মাংসের দাম কি বাড়বে? 850 টাকা ভিড়তাছে। 850 টাকা টাকা ভিড়তাছে। হ্যাঁ, 850 টাকা দিয়েও কিন্তু দর্শক গরু কিন্তু লাভ হচ্ছে না, যেটা বলছে আকরাম ভাই। আকরাম ভাইয়ের লাভ না হওয়ারই কথা, তার কারণ আকরাম ভাই তো দেশি গরু কিনে। আমরা অতটা বুঝি না যে আকরাম ভাইয়ের গরুর গোস্তের দাম বেশি। কিন্তু ভাই, দেশি গরু কিনলে, দেশি গরু খাওয়াইলে দেশি গরুর দাম বেশি পড়বে, এটা স্বাভাবিক। আকরাম ভাই তো অস্ট্রেলিয়া গরু কিনে না। অস্ট্রেলিয়া গরু না কিনলে ভাই গরুর গোস্তের দাম বেশি হবেই। আর আকরাম ভাই তো চর্বি দেয় না। আমাদের এদিকে গরুর মাংস বিক্রি করে 800 টাকা কেজি। এরা অস্ট্রেলিয়া যে গরুগুলি আছে পুরুষ নিতেছে, আমি এখন কি করব, পারতাছি ক্রস, না। হ্যাঁ, তারপরে তো আপনি ওই অত বাটি ক্রস। বাটি ক্রস, বাটি ক্রস একদম অরিজিনাল ক্রস তো কিনেন না অরিজিনাল আপনি। না। আমরা কিন্তু দেখছি, আমরা ক্রস গরু কিন্তু হাটে আনি, আমরা কিন্তু আকরাম ভাইয়ের কাছে কিন্তু গরু যা সেল কিনি দিতে আমি পারি ভাই না। দেখাই দিই। যা। আপনার সব গরুই তো ভিডিওতে হ্যাঁ, যায় সব জায়গা। না। আপনার আপনার গরু ভাই, আমি যেটা আমি বুঝি সেটা হচ্ছে যে আপনার গরু কুরবানির গরুর মতো। হ্যাঁ, দ্যাটস ওয়াই আপনার গরুর গোশতের দাম একটু বেশি পড়ে। আপনার গরু অরিজিনাল একদম যেটা দেশি গরু, ওইটা আপনার গরু ওই যে ফিট খাওয়া না বা মোটা গরু আপনি কিনেন না, এটা আমি জানি। তো দর্শক দেখালাম আকরাম ভাইয়ের গরুগুলি। আকরাম বাংলাদেশ, এই যে দেখেন, আকরাম বাংলাদেশ, আকরাম বাংলাদেশ। ভাই আজকে কয়টা কিনছেন? এ বি আব্দুল বিজে বাংলাদেশ। হ্যাঁ, আচ্ছা, আজকে কয়টা কিনছেন? 6টা 7টা একটা একটা বুকন কিনেন নাই? না। কেন, বুকন চলে না? বকন বুকনের মাংস তো ভালো ভাই। ভালো, আমার কাশ্মীর আপেলে ভালো। কুষ্টিয়ার। হ্যাঁ, চাপাইটা হলেই আমি। চাপায়ের বুকন নেন আপনি? হ্যাঁ, এক দু একটা দাম দিছিলাম, হয় না কারবার। দর্শক এক্সেস দাম। দেখালাম আকরাম ভাইয়ের গরু। ভাই আপনি কি গরুর সাথে যাবেন না আলাদা ভাবে যাবেন? আমি আলাদা যাই। আলাদা আসেন, আলাদা যান। আমার ভাইরা আছে না, আমার নিশ্চিন্তা। কয়জন কয়জন আসেন আপনারা? এরা যে নিয়ে যায় আমাদের। 6 পিস। হ্যাঁ, এই 6টা এখন দর্শক দেখলেন যে গরুর যে স্লিপ, সেই স্লিপ কিন্তু গরুওয়ালা যারা তারা কত দিল। পাবো, এখান টাকা গুনবো? কোন আডা? আর এখানে গরু কেনার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে গরু কেনার সময় কিন্তু টাকা দিতে হয় না। গরু কিনে আপনি স্টক করবেন 10টা 15টা, পাবে কত? তারপর কিন্তু সব গরুর টাকা কিন্তু 1 একসাথে লাখ দিবেন গুণ না আপনি। দিয়ে আগে। কোনো গরুর কিন্তু ভুল হবে না ইনশাল্লাহ। আর এখানে গরু কিনা বাঁধার কিন্তু জায়গা আছে। এখানে একটা বিট দেখালাম, এটা হাজির বিট। এরকম কিন্তু আরো প্রায় 15টা বা 16টা এরকম বিট কিন্তু রাজশাহী সিটি হাটে পাবেন। এই সুযোগটা অন্য হাটে কিন্তু আমরা যাই, আমরা কিন্তু অন্য হাটে এই সুযোগটা পাই না। আমরা যখন গরু কিনি, সাথে সাথে কিন্তু টাকা দিয়ে দেওয়া লাগে। আর এখানে কিন্তু দর্শক গরু কিনেন বা মহিষ কিনেন বা বলদ কিনেন, কিনে আপনি সন্ধ্যার একটু আগ দিয়ে আপনি যখন গাড়ি লোড করবেন, ওই সময় কিন্তু আপনার টাকা দেওয়া সাদা দিছি। দর্শক সবাই দোয়া সাদা করবেন। দিছি। আসসালামু আলাইকুম। একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন আর আমাদের পাশে থাকেন। আর কি ধরনের গরু আপনারা দেখতে চান বা কি ধরনের দাম দর দেখতে চান, সেটা কমেন্টে বললে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।